হ্যালো ভিউয়ার্স, আমি সুমন। ক্রিয়েটিভ আইটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো অনেকেই বলে যে কিভাবে কোন অ্যাকাউন্টটা অ্যাড করলে অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য বেটার হবে বা টাকাটা তুলতে পারবো। তো যে কোনো অ্যাকাউন্ট অ্যাড করা পসিবল, তো যেটা বেশি ফেমাস তো সেটা ইউজ করাই বেটার। ওকে, দেন আমরা অ্যাডসেন্সে লগ ইন করি। ওকে, সাইন ইন করলাম। দেন ওকে, আমাদের হোম পেজ চলে আসছে অ্যাডসেন্সের। অ্যাকচুয়ালি আমাদের এখানে কোনো নোটিফিকেশন নাই, কারণ হচ্ছে আমার এই চ্যানেলটা ভেরিফিকেশন করা, এই জন্য কোনো নোটিফিকেশন নাই। আপনি চাইলে ভেরিফিকেশন ছাড়াও অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনার এই কারেন্ট ব্যালেন্স $10 থাকতে হবে, নাহলে আপনি কোনোভাবেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। সো যেহেতু আমার অ্যাকাউন্টে ভেরিফিকেশন করা আর আমার কারেন্ট ব্যালেন্স $10 উপরে আছে, সো আমি আমার অ্যাডসেন্সের সাথে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। তো আমাদের যেহেতু বাংলাদেশের জন্য ডাচ বাংলা ব্যাংক একটা ভালো প্লাস পয়েন্ট, আমরা সবখান থেকে টাকাটা উইথড্র করতে পারি। সো আজকে আমি দেখাবো কীভাবে ডাচ বাংলা ব্যাংক অ্যাড করা হয়। এছাড়া আপনি অন্য ব্যাংক অ্যাড করতে পারবেন, এটা কোনো প্রবলেম না। ওকে, দেন আমি গিয়ারবক্সে ক্লিক করলাম, পেমেন্টসে যাই। দেন ওকে, দেখুন এখানে পে প্রোফাইল, বাসাইডের যে পে প্রোফাইলটা আছে আমরা সেখানে যাই। ওকে ওকে, দেখুন আমরা পেমেন্ট সেটিংয়ে চলে আসছি। তো এখানে পেমেন্ট সেটিংয়ের এখানে অ্যাড এ নিউ পেমেন্ট মেথড। ওকে, আমরা এখানে ক্লিক করি। দেন এখানে আমাদের দুইটা অপশন আছে। এটা একটা হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস অ্যান্ড অ্যাড নিউ চেক ডিটেলস। তো আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্ষেত্রে অ্যাড ওয়্যার ট্রান্সফার ডিটেলসই অ্যাড করা উচিত, কারণ হচ্ছে এখানে যদি আপনি চেক ডিটেলসে অ্যাড করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেন, তাহলে আপনাকে টাকাটা তারা চেকের মাধ্যমে পে করবে। চেকের মাধ্যমে যদি পে করে তাহলে আপনার এই টাকাটা তুলতে অনেক লেট হয়ে যাবে। চেকটা ব্যাংকে আসবে, দেন এই চেকটা অনেক লেট করবে, 3 মাস, অনেক ক্ষেত্রে 6 মাসও লাগতে পারে। আর 6 মাস লাগতে পারলে দেখা যাচ্ছে আপনার অনেক সময় চেকের এক্সপায়ার ডেট হয়ে যায়, আর এক্সপায়ার ডেট হলে চেকটাও বাতিল হয়ে যায়, অ্যান্ড আপনার ডলারটাও না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই ক্ষেত্রে আমরা এদিকে ফলো রাখবো যে আমরা ফার্স্টে এখানে ওয়্যার ট্রান্সফারটা ইউজ করব। ওকে, দেন ওয়্যার ট্রান্সফারটা ইউজ করার পর আমাদের যে অপশনগুলো আসছে এখন দেখুন, অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাংক নেম, সুইফট কোড, অ্যাকাউন্ট নাম্বার, রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার। ওকে, দেন আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম মানে আপনি যে নামে অ্যাকাউন্টটা খুলছেন সেই নেমটা ইউজ করতে হবে। এখানে সবচেয়ে বেটার, সব ক্ষেত্রে ইউজ করা উচিত আপনার যে নামে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন কোডটা দিছে ওই নামে ব্যাংকের অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে অ্যাকচুয়ালি। ওকে, তো আমি আমার অ্যাকাউন্টে আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করি। সো এক্ষেত্রে আপনি চাইলে আপনার যে অ্যাকাউন্ট হোল্ডার নেম আছে এটা সবগুলা ওয়ার্ড বড় হাতের ইউজ করতে পারেন, আর চাইলে আপনি ফার্স্ট ওয়ার্ডটা বড় হাতের আর অন্যগুলো ছোট হাতের ইউজ করতে পারবেন। সো আমি সবগুলা বড় হাতের ইউজ করতেছি। ওকে, এখন আসি আমরা ব্যাংক নেম। তো এখানে আমাদের ব্যাংক নেমটা যেহেতু আমি ডাচ বাংলা ব্যাংকের ইউজ করতেছি, সো আমরা এখানে ব্যাংকের নেমটা লিখি। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।
ওকে, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। আমরা চাইলে এখানে যে এটা আমরা তুলে দিয়েও ইউজ করতে পারি। তো আমাদের জন্য বেটার হবে যেটা আছে ওইভাবে ইউজ করা। ওকে, দেন আমাদের নামটা ঠিক আছে কিনা একটু দেখে নিতে হবে। ওকে, দেন এখানে আমরা সুইপে আসি। সুইপটে এখানে হইতেছে আপনার ব্রাঞ্চ কোড অ্যান্ড এখানে শর্ট যে অপশনটা আছে, তো আমি এখানে সুইপ কোডটা আপনাদের দিয়ে দিব। তো এখানে ব্রাঞ্চ কোডটাও দেওয়া যায় চাইলে, বাট আপনি যদি ব্রাঞ্চ কোডটা ভুল করেন তাহলে আপনার টাকাটা দেখা গেছে ওইখানে নাও আসতে পারে, টাকাটা টোটালি মিসিং হয়ে যেতে পারে যদি আপনি ব্রাঞ্চ কোডটা ভুল করে দেন। এই জন্য আমি চাই ব্রাঞ্চ কোডটা না দেওয়াই বেটার। আমি যেটা এখানে ইউজ করে দিতেছি, তো আপনারা এটাই ইউজ করেন। LEDS। ওকে, দেন এবার আসি অ্যাকাউন্ট নাম্বার। আপনার যে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, অ্যাকচুয়ালি নামের নিচে যে অ্যাকাউন্ট নাম্বারটা থাকে, অ্যাকাউন্ট নাম্বার আপনার কার্ডের আর যে চেকের ওখানে, তো আপনি সেই অ্যাকাউন্ট নাম্বারটা ইউজ করবেন। এখানে আপনি এই অ্যাকাউন্ট নাম্বারটা বারবার চেক করে নেবেন, কারণ হচ্ছে এখানে যদি আপনি কোনোভাবে ভুল করেন তাহলে আপনার টাকাটা অন্য অ্যাকাউন্টে চলে যাবে। তো সেই ক্ষেত্রে একটু বি কেয়ারফুল থাকবেন। আর আমার সিকিউরিটির জন্য আমি অ্যাকচুয়ালি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছি না। সো আপনি এখানে রিটাইপ করে দিন অ্যাকাউন্টটা। ওকে, দেন এখানে দেখুন আর দুইটা অপশন আছে। তো আমরা এই দুইটা অপশনে কোনো কিছু চেঞ্জ করব না। তো আমাদের কমপ্লিটলি সব কিছু ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। সো এখন আমরা সেভ করে দিই। ওকে, ডান। দেখুন এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট লাস্টের 4 ডিজিট শো করতেছে, আর আমার নাম শো করতেছে। আর এখানে দেখুন যে পেমেন্ট সেশনটা যে মান্থলি সর্বনিম্ন ইউটিউব সর্বনিম্ন $100 করে আপনি অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে পারবেন। 100 নিচে এরা এটা অ্যালাউ করে না। তো এখানে আর চেঞ্জ করার কিছু নয়, আপনি এটা এইভাবেই থাকবে। ওকে, কমপ্লিট। অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্সে যে পেমেন্ট মেথড যা ইউজ করার দরকার সেগুলো আমাদের কমপ্লিটলি হয়ে গেছে। দেন আপনাদের যদি আরও কিছু জানার দরকার থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্টস করুন, আর আমি যথাসম্ভব আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটা কমেন্টস এবং শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে আমি যদি নেক্সট টাইম কোনো হেল্পের জন্য বা যে কোনো কিছু টিউটোরিয়াল আপলোড করি তাহলে আপনারা এটা দেখতে পারবেন না যদি সাবস্ক্রাইব না করবেন। সেই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।